This channel does not promote any violent সৌদি আরব কি ইরানের ডরে এই ধরনের সিদ্ধান্ত নিল? বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ আপনাদের মাঝে এখন শেয়ার করতে যাচ্ছি। নিউজটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে চলমান যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে ইরানকে যিনি, সেটা কিন্তু ইরান দেখিয়ে দিয়েছে। আর বর্তমান সময়ে এখন ইসরায়েল কিন্তু একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো এই যে যুদ্ধের ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার মাধ্যমে সৌদি আরব হঠাৎ করে একই সিদ্ধান্ত নিল, যেই সিদ্ধান্তটা আসলে সবার মনের ভিতরে কিন্তু একটা প্রশ্ন তৈরি হচ্ছে যে সৌদি আরব কেন এই ধরনের সিদ্ধান্ত নিতে যাবে। সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা হচ্ছে মক্কা মদিনার নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের নির্মিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে। অর্থাৎ সেটা হচ্ছে আকাশ যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেই প্রতিরক্ষা ব্যবস্থাটি সেখানে মোতায়েন করেছে যেন কেউ এখানে আক্রমণ করতে না পারে। এটি হচ্ছিল তাদের মূল উদ্দেশ্য। কিন্তু মূল উদ্দেশ্য যদি এটা হয়ে থাকে, তাহলে এই যে তারা এই ব্যবস্থাপনা এতদিন করে নেই, হঠাৎ করে এখন কেন এই কাজটি করলো, কি বলছে আজকের আমরা সময় টিভির যে নিউজ পোর্টাল রয়েছে সেখান থেকে একটু জানার চেষ্টা করবো। বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করবেন। চলুন আমরা আজকের নিউজটা একটু রিভিউ করার চেষ্টা করি। বন্ধুরা, মুসলিমদের সবথেকে পবিত্র এবং গুরুত্বপূর্ণ জায়গা মক্কা ও মদিনা শহরের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে আনা প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছেন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনাগুলোতেও সব আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির আওতা নিয়ে এসেছে যেন আঞ্চলিক যে কোনো হামলা প্রতিরোধ করা সম্ভব হয়। এখন সৌদি আরবে আসলে কে হামলা করতে পারে? আসলে হঠাৎ করে এরকম একটি সিদ্ধান্ত যে সৌদি আরবে এরকম একটি থার্ড জেনারেশনের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেখানে মোতায়েন করলো, এখানে কি হতে পারে? কেনই বা এই ধরনের সিদ্ধান্ত সৌদি আরব নিল? সৌদি বার্তা সংস্থান এসপি এর বরাতে ইসলামিক ইনফরমেশন জানায় যে 2015 সালে থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা লক্ষ্য হয়ে আসছিল সৌদি আরব। এমন হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের রেথিয়ন কোম্পানি নির্মিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আকাশসীমা রক্ষার একটি মূল মন্ত্র হিসেবে তারা এখানে ব্যবহার করছেন। মূলত সৌদি আরবের ওই একটা জায়গায় ভয় যে হুতি বিদ্রোহী যারা রয়েছেন, সে সকল হুতি বিদ্রোহী সৌদি আরবের পরে একটি আক্রমণ করতে পারে, এরকম একটা ভয় কিন্তু তাদের মধ্যে ছিল এবং এরকম তারা হুতিরা কিন্তু বলেও ছিল। তো এখন যেহেতু একটা হজের সময় যাচ্ছে, তো এই সময়টা হাজিদের নিরাপত্তা ব্যবস্থার জন্য মূলত এটা করেছে। এখন ইরান আসলে আক্রমণ করবে কিনা নাও করতে পারে, আর যদি করে সেটা হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবে একটা বড় প্রভাব বিস্তার করে রয়েছে এবং সৌদি আরবে মার্কিনের ঘাঁটি রয়েছে, এসব জায়গাগুলোতে আক্রমণ করতে পারে, এরকমও তাদের মনের মধ্যে একটা ভয় কিন্তু থাকতে পারে। তো এই প্যাট্রিয়ট সিস্টেম সারা বছর কার্যকরভাবে চালু থাকে, শুধু হজ মৌসুমেই নয়, বরঞ্চ প্রতি বছর প্রতিটি দিনেই মক্কা মদিনা, রিয়াদ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় আকাশপথ রক্ষায় নিয়োজিত থাকে। অর্থাৎ মক্কা মদিনার জন্য কেউ আক্রমণ করতে না পারে, সেই জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেখানে আগে থেকেই ঠিক করে রেখেছে। আরও জানা যায় যে প্যাট্রিয়ট সিস্টেম রয়েছে আরও উন্নত রাডার এবং ইন্টারসেপ্ট ক্ষেপণাস্ত্র, যা একই সঙ্গে একাধিক লক্ষ্য শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। সৌদি আরব এই সিস্টেম দুই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে থাকে, PAC-2 এবং GEM-T, যা বিমানের ক্রুজ এবং ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ ঘটিয়ে টুকরো করে ফেলার জন্য ব্লাস্ট ফ্লাগনেশন মানে ওয়ারহেড ব্যবহার করে থাকে। তো যাই হোক, এই ছিল মূলত বিষয় যে তারা সৌদি আরবের যে মক্কা মদিনা সেটাকে মানে সুরক্ষার জন্য তারা এই ব্যবস্থাপনাটা সেখানে রেখে দিয়েছে। তো যাই হোক, এই ছিল আজকের মতন আপডেট। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেস্টে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।